প্রতিদিনের মতো সিম্পল একটা সকাল দিয়েই আজকের দিনটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আচ্ছা, আমাদের কোনো বাসায় কোনো কাজ-কাম নেই, সেজন্য নাকি আমরা ভিডিও করি। তো ভিডিওতে যে এগুলা দেখাই সেগুলো কি? এগুলো কি শো অফের জন্য দেখাই? যাই হোক, কার কি মতামত সেটা আমি জানি না। আমার কাছে ভালো লাগে তাই আমি এগুলো শেয়ার করি। প্রতি ঈদেই আমার মেয়ের জন্য কেনা ড্রেসের সাথে, সাথে ওর দাদা-দাদুর হাতে মেক করা কিছু ড্রেস থাকে। তো সেটার জন্য গতকাল কিছু লেস-টেস এনেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ড্রেসগুলো বানানোর পরে তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করব। তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এই যে দেখো, এই ড্রেসগুলো কিন্তু সুতি কাপড়ের উপরে এমব্রয়ডারি কাজ করা। যাই হোক, এগুলো বানানোর পরে তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো আমার বাসার অনেক কাজই পেন্ডিং পড়ে আছে। এই বাসা চেঞ্জের পরে আমার অনেক প্ল্যানিং ছিল একটু সুন্দর করে গুছাবো। সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাসার সামনে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য আমি কিছুই করতে পারছি না। এত পরিমাণে ধুলাবালি, বাসায় যে পর্দা আছে সেগুলোরই অবস্থা খারাপ। তো নতুন পর্দা লাগিয়ে শুধু এই ২ দিনে ময়লা করার কোনো মানে হয় না। তো অনেক কিছুই করার প্ল্যান ছিল। সবকিছু মোটামুটি বন্ধ করে ২-১ দিনের জন্য ওয়েট করছি। উনাদের ছাদ ঢালাই হলে তারপর হচ্ছে কাজে হাত দিব। তো আজকে অবশেষে ছাদের কাজটা মোটামুটি শেষ হয়েছে। তো এখন আমি একটু রিল্যাক্স। আগামীকাল থেকে হয়তোবা টুকটাক কাজে হাত দিব। যাই হোক, আজকে একটু ডিম রান্না করব। প্রতিদিন মাছ, মাংস খেতে আর ভালো লাগছে না। সেজন্য আজকে একটু ডিম সেদ্ধ করে তারপরে রান্না করব। মানে আলু দিয়ে রান্না করব। তো নরমালি আমার কিন্তু ডিম রান্না এত প্রিয় না বা ভালোও লাগে না। কিন্তু কেন যেন আজকে একটু এভাবে রান্না করে খেতে ইচ্ছে করলো। আসলে রোজা রাখলে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো। কিন্তু ইফতারের পরে না একদমই মুডটা চেঞ্জ হয়ে যায় আর কিছুই খেতে ভালো লাগে না। আজকে ডিম রান্নার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর একটু ছুরি দিয়ে কেটেও নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে। আর রান্নার আগে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ডিম ভেজে নিব। তারপর আলু যে কেটেছিলাম সেটাও ভেজে নিব। আর আজকে রান্নাটাতে তেমন একটা মসলা ইউজ করব না। যদিও আমি একটু মসলা বেশিই খাই, তবে আমার শ্বশুরবাড়ি কিন্তু মসলা একটু কম খায়। মসলা কম বলতে শুকনো মরিচের গুঁড়াটা একদমই খায় না, তবে আমি শুকনো মরিচের গুঁড়া ছাড়া একদমই খেতে পারি না। তো সেজন্য একটু তো অ্যাডজাস্ট করতে হবে। মাঝে দেই, মাঝে কিছু রান্নাতে দেই না। আবার মাঝে আমি যদি মনে হয় যে একটু বেশি ঝাল খেতে ইচ্ছে করছিল তখন কিছু একটা করে ফেলি। এই তো এভাবে আমাদের আলহামদুলিল্লাহ দিন কেটে যাচ্ছে। যাই হোক, আজকে রান্নাতে আমি নরমাল যে মশলাগুলো ইউজ হয় মানে রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ সবকিছুই দিয়ে ভালো করে আলুটা আগে কষিয়ে নিয়েছি, তারপর ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি। আজকে রান্নায় ইউজ করব বাসায় লাগানো যে বিলেতি ধনিয়া পাতা আছে সেটা। এটার ফ্লেভারটা এত ভালো লাগে। স্পেশালি গরমকালে কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে। আর রান্নার ফাঁকে কিন্তু যে ইফতারের প্রিপারেশনটা সেটাও চলছে। এই তো আমি সুন্দর করে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।